বাইরে ভাই ডাবল ভিক্টর আছে সামনে, তো ডাবল ভিক্টর শট মারতেছে, তো এমবি40 একটা যাতা, তো এখানে গোলাল মেরে ভাইগে যেতে হবে। তোর কাছে ভালোই শট মারতেছে। দাঁড়াও চান্দু, আসো চান্দু, আসবে না তুমি? আসো তাড়াতাড়ি। এই গাইস মরতেছে না কে? দাঁড়াও একটা ইনলার করে ডিরেক্টলি দেয়, ওই উপর থেকেও মারতেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। সামনে আরেকটা এনিমি হেডশট, ওই 67 হেডশট লাগছে, আবার পিছন থেকে মারে, আবার এটাও মারে, আবার দাঁড়াও একটা গোল, দাঁড়াও একটু ওয়েট করো। ভালো শট মারি দিছে, ওই আমার আকাশে গোলাল, আমার এসপি কোথায়, তাড়াতাড়ি প্যাক হয়ে যাও, ওই তাড়াতাড়ি সুপার মেডিকেট। দাঁড়াও গোলালটা ফাটাই বেশি হবে, মুখের সামনেই চলে এসেছে শালারা, মুখের সামনে। দাঁড়াও একটা শট, ওই মুখের সামনে হেডশট মেরে দিলাম। তো লাস্ট এনিমি ওই থেকে মারতে পারবো। হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা টাইটেল আর থাম্বনেল দিকে বুঝে গেছো। আর যারা আমাদের পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবা, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার করে দেবা গাইস। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই তোমরা ফ্রি ফায়ার রিলেটেড গ্রুপে সবাই শেয়ার করবা। তো গাইস দেখতে পারতেছো এখানে আমরা চলে এসেছি অবজার ভিক্টরিতে। তো অবজার ভিক্টরিতে নেমে হালকা পাতলা লুট করে, তো এক্ষেত্রে আমরা মাজাল লাগাইলাম। তোমরা তো জানো এক্ষেত্রে মাজাল লাগালে কত ভালো চলে। তো গাইস আমরা বর্তমান করতেছি র্যাঙ্ক পোস্ট করা অবস্থায় আমরা র্যান্ডম একটা প্লেয়ার চলে এসেছিল। তো র্যান্ডম একটা প্লেয়ার চলে আসার ভিতরে র্যান্ডম টিমমেটটা কতবার মরে আর কত কষ্টের মাধ্যমে আমরা এনিমিকে মারি, তারপর এনিমির উপর নির্যাতন করি, সবকিছুই চলতেছে ছোট্ট একটা স্পন্সরের মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস তোমরা যারা এমন থাম্বনেল বানাইতে চাও তারা গাইস এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো গাইস সে পেইড থাম্বনেল বানাই দিতে পারে এত সুন্দরভাবে। তো গাইস আমরা যে সব থাম্বনেল বানাই আমি তার কাছ থেকে বানাই, তিনি অনেক বিশ্বস্ত। তোমরা সবাই এর কাছে থাম্বনেল বানাইতে পারো, তাই সবাই ওনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। গাইস র্যান্ডম টিমমেট নিয়ে খেলা কতটা কষ্টকর তোমরা এই ভিডিওতে দেখতে পারো। তো গাইস এখান থেকে হালকা একটু ভিডিওটা কেটে দিই। গাইস সামনে একটা চান্দু ছিল 33 মারছি, তো 66 একটা ড্যামেজ। তো এখানে আমি সরাসরি রাশ করার জন্য সরাসরি দৌড়ে যাইতেছিলাম। তো এখানে আমাকে হালকা একটা ড্যামেজ মারে, তো আমি ইনহেলার করে যখন ড্যামেজ দিতে যাই তখন ড্যামেজ দিতে পারি না, একটা গোলো মেরে দিই। একটা গোলো মারার সাথে সাথে আমি এখানে ভেঙে ঘোড়ায় মারার ট্রাই করতেছিলাম। তো উপরে একটা এনিমি ছিল গাইস, তো এখানে ডাবল ভিক্টর ছিল। তো গাইস এখানে ডাবল ভিক্টর নেওয়ার ট্রাই করতেছিল, বাট ওর কাছে যে সিঙ্গেল ভিক্টর ছিল ওটা দিয়ে মারার ট্রাই করছিল। তখন একটা আমি ইনহেলার করলাম, ও দেখি জায়গায় বসে রয়েছে। তো গাইস এখানে উপর থেকে এনিমি ছিল যার জন্য আমাকে রাশ করে না, এখানে আমি ওকে মেরে দিলাম। তো গাইস এখানে ওর টিমমেট থাকে, তো ওর টিমমেটকে মারার জন্য আমি এখানে কি করি, ওইখানে বসে থাকি। তো গাইস আমি জানতাম ওর টিমমেট আসবে, তো এখানে আমি তাড়াতাড়ি দুইটা মেডিকেট পেঁচাই। তো দুইটা মেডিকেট পেঁচাই যখনই বসি আমি কয়টা ফুট স্টেপ পাইতেছিলাম, তো ওর টিমমেট আসার। তো গাইস এখানে দেখতে পারবা এখানে ফুট স্টেপ পাইতেছি। তো ফুট স্টেপ পাওয়ার সাথে সাথে দেখো একটা এনিমি ডিরেক্টলি ভ্যান্ডিং এ চলে আসে, ও আমাকে দেখেও না, ডিরেক্টলি ওর কাছে ছিল পুকারের একটা স্কিন। তো গাইস এখানে আমি স্কোয়াড ওয়াইপ আউট করে দিই। তো গাইস এখানে আমি একটা ভেস্ট নিই। তো গাইস এখান থেকে হালকা পাতলা লুট করে আমরা ভিডিওটা কেটে দিই, পরে ঢুকে চলে যাই। গাইস এখানে আমাদের এনিমিটা অনেক ডিস্টার্ব করতেছিল। তো ডিস্টার্ব করার সাথে সাথে এখানে ভাবছে এনিমি আমাদের লোকেশন পাই না, আমাদের গোরজাই ছিল সাইলেন্সার। তো এখানে আমি গোরজাতে ড্যামেজ দিতেছিলাম। তো ড্যামেজ দেওয়ার সাথে গোলালটা ফাটানো ট্রাই করতে, এখানে যখন যাইতেছিল একটা গোলালের পিছনে ডাউন করে দিছি। তো ওখানে ডাউন করে দেখি ওর টিমমেট গিয়ে দিচ্ছে গাড়িতে, তো আবার মিশা ক্যারেক্টার সারা। তো এর মতো বোকা প্লেয়ার আমি দেখিনি। তো এখানে আমি ইজিলি ওকে মেরে দিলাম। তো গাইস এখানে দুইটা স্কোয়াড ওয়াইপ আউট করে দিলাম। তো গাইস এখানে আর কিল হয় নাই, আমরা পরের টুকে চলে যাই। তো সামনে একটা এনিমি গোলাল মেরে আসতেছিল, 67 একটা ড্যামেজ দিয়েছি, পিছন তোমার ড্যামেজ 168 আমার হেলথ চলে আসে। তো গাইস সামনে একটা এনিমি একটা গোলাল মেরে সামনে যখনই যাইতেছিলাম দেখতে পারবা আমার আকাশে চলে যায়। তো তাও দেখলাম গোলাল পড়ছে, তো বেঁচে গেছি। তো একটা সুন্দর করে একটা প্যাক করতেছিলাম, তো এখানে ওরা ফাইট করুক। তো এখানে আমি আস্তে করে একটা সুপার মেডিকেট পেঁচাই। তো আস্তে করে সুপার মেডিকেট পেঁচানোর সাথে সাথে তো গাইস এখানে আমি একটা রিপেয়ার কিট করিনি। রিপেয়ার কিট করার সাথে সাথে এখানে আমি গোলাল ভেঙে যখন চাইতেছিলাম দেখি একটা এনিমি চলে আসে। তো এখানে দুইটা এনিমি একটা গোলাল মারছি। তো গোলাল মার থমসন দিয়ে একটা এনিমি নাইমে আমাকে মারার ট্রাই। তো টিমমেটকে যখন আমি ড্যামেজ দিই আমি এখানে কি করি, এখানে আমি ওর কনফার্ম না করে আমি একদম ঘুরে যাই। তো যখন কনফার্ম না করে ঘুরে যাই তখনই দেখতে পাচ্ছি ওর টিমমেট ওকে রিভাইভ দিচ্ছে। এখানে গাড়ির ডিস্টার্বের কারণে পিছন থেকে আবার নামে কত কিছু করতো, এখানে এনিমিটাকে ডাউন করে দিলাম। ডাউন করার সাথে সাথে গাইস এখানে করোনা চালাই দেয়। করোনার ভিতর থেকে আমি ফায়ার করি। তো করোনার কারণ আমার এই কিলটা লাগবে। তো এত ড্যামেজ দেওয়ার পর দেখছিলাম আমার নেট খারাপ ছিল, তো তারপর কিলটা পেলাম। এখানে আবার সুপার মেডিকেট করে নিই। তো গাইস এখানে আর আমাদের কিল হয় না। গাইস দেখবা এখানে কি হয়। তো এখানে উপরে একটা এনিমি আমাদের অনেকক্ষণ ধরে জ্বালাইতেছিল। তো এখানে আমার টিমমেটের হেলথ একটু কম ছিল, তো আমি এখানে ইনহেলার করতে ট্রিটমেন্ট করতেছিলাম। তখনই দেখি উপর থেকে একটা মারতেছে। তো আমি একটু সাইডে যখন একটা হেডশট মারি, দুইটাকে হেডশট মারি, স্কোয়াড ওয়াইপ আউট গাইস। তো এখানে আরেকটা স্কোয়াড ওয়াইপ আউট করে দিলাম। তো গাইস দেখতে পারতেছো এখানে আমাদের অনেক লাকি রয়ে গেছে। তো গাইস এটা কম না, তো র্যান্ডম টিমমেটকে যে কতবার রিভাইভ দিলাম তোমরা তো দেখতেই পারলা। তো গাইস র্যান্ডম এনিমির সামনে টিমমেটের সামনে আবার একটা এনিমি। তো দেখতে পারবা যখন আমি নামার সাথে সাথে আমার টিমমেট হয়ে যায় ডাউন। তো গাইস এমন টিমমেট নিয়ে খেলা কেমন লাগে। তো এখানে আমি গোলাল মারি, আমার মানে নেটটা যে এত খারাপ ছিল। তো গাইস এখানে আমার টিমমেটকে আমি রিভাইভটা দিয়ে দিব। তো আমার টিমমেটকে রিভাইভ দিই, দাঁড়াও।
তো এখানে আমার টিমমেটকে আমি রিভাইভ দেবো। তো টিমমেটকে রিভাইভ দেওয়ার সাথে সাথে আমি কি করতেছিলাম, টিমমেটের উপর দিয়ে দাঁড়াও, টিমমেটের লাভ দিয়ে একদম উপরে যায় ওকে একটা ড্যামেজ মারি। তো 16 একটা ড্যামেজ খাই। তো 16 ড্যামেজ দিয়ে কিছুই হবে না। তো এখানে আমি বুদ্ধি দিয়ে খেলি, এখন উপরে গেলে আমি খাইতাম মারা। যেখানে ঘুরে যখন সামনে দিকে যাইতেছিলাম তো দেখি গাইস ও একলাই লাভ দিছে। তো এখানে ওকে হেডশট মারা ট্রাই করছিলাম কিন্তু লাগে না। এখানে আমার কোনো গুলো আছে না, আমি গুলো আছে তো বইসে একটা 69 ই করে একদম ডাউন করে দিত গাইস। পিছনে একটা এনিমি ছিল, তো গোলাল মারা উচিত ছিল। তো আমি গোলাল নামের ডিগ্রি ভিতরে চলে গেলাম। তো এর ভিতরে যে একটা মেডিকেট করি, তো মেডিকেট করার দরকারও হয় না। আমার ট্রিটমেন্ট টিমমেট ট্রিটমেন্ট করে দিতেছিল, তো আমি ট্রিটমেন্ট করে দিলাম টিমমেটকে। তো গাইস এখানে হালকা একটু কেটে দিই। তো গাইস দেখতে পারতেছো আমাদের সামনে অনেকগুলো এনিমি আছে। তো আমি মারা ট্রাই করতেছিলাম, তো এখানে অনেকগুলো মনস্টার ছিল, আমি সবগুলো মনস্টার ফাটাই। তো এখানে আরেকটা এনিমি তো ড্যামেজ দিতেছি, তো এখানে অনেকগুলো ড্যামেজ পাই গেছি কিন্তু একটা কিল পাইলাম না। তো এখানে ট্রাই করছি, একটা কিল পাই গেছি। তো জানদুরা আরেকটা কিল পাই গেছি। তো দেখি আরেকটা কিল পাই নাকি, তো কিল পাইলে তো ভালো, আর না পাইলে কিছু করার নাই। তো এখানে আমি মনস্টার ফাটাইতেছি, এখানে আরেকটা এনিমি। তো হেডশটে ড্যামেজ এত কম খায়, ওদের হেলমেট না অন্য কিছু ভাই, ওদের হেলমেট আর আমাদের হেলমেট কিছু না, আমাদের মারে আর আমরা মরে যাই। তো গাইস এখানে আরেকটা মনস্টার ছিল, ওই মনস্টারটা ফাটাই আরেকটা মনস্টার ধরতে গেছে, ওটাও ফাটাই দিছি। তো গাইস আরেকটা মনস্টার ছিল, ওকেও ফাটাই দিছি। তো এখন আমার দেখি এমনই নাই। তো গাইস এখন আমার পিছনতে এমন কালেক্ট করতে হবে। গাইস যখনই আমি এইদিকে আসতেছিলাম দেখি আমার টিমমেট একটাকে ডাউন করছে। তো সামনে একটা এনিমি ছিল, আমি একটা হেডশট মারার 102 এর হেডশট মারি, আর আমি কোথা থেকে ওয়ান ট্যাপ খাই আমি নিজেও বুঝি না। আর এমন প্রো টিমমেট দেখতে পারতেছো, র্যান্ডম নিয়ে খেলে যে হয়তো গাইস কিছু করার নাই। আমাদের ছিল 5458 স্কোর। তো 5458 স্কোর থেকে ডিরেক্টলি আমরা 44+ পেয়ে গেলাম। তো 5500 কত জন স্কোর হলো। তো এই ছিল ভিডিওটা। তোমরা যাতে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। টাটা, আল্লাহ।